নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। হাওয়ায় মিশছে বিষ। বিশ্বে আর কোনো জায়গা নেই যেখানকার বায়ু দূষিত নয়। রাস্তায় বেরোলেই অনবরত কাশি হয়, চোখে জ্বালাপোড়া করে, ক্লান্তি অনুভব করে অনেক সাধারণ মানুষ। কখনো এর কারণ খুঁজে দেখেছেন? কারণ একটাই, তা হলো বিষাক্ত বায়ু। গবেষকরা জানাচ্ছেন, বর্তমানে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানকার বায়ু বিশুদ্ধ। প্রতি বছর বায়ু দূষণের কারণে ৮০ লক্ষ মানুষ মারা যায়। বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে মাত্র 0.001% মানুষ কম দূষিত বায়ু পাচ্ছে। বায়ু দূষণে নাজেহাল দিল্লিবাসী, পরিস্থিতি অত্যন্ত জটিল। তিলোত্তমার বাতাসও দূষিত, একথা স্বীকার করে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে তার দাবি, দিল্লি এবং মুম্বাইয়ের তুলনায় কলকাতার পরিস্থিতি নাকি অনেকটা ভালো। সোমবার ফিরহাদ হাকিম দাবি করেছেন, কলকাতায় দূষণের মূল কারণ গাড়ি থেকে বেরোনো কালো ধোঁয়া। স্বাভাবিক, কারণ কলকাতায় এ রাজ্যে কলকারখানা খুবই কম। অনেক জায়গায় আবার নির্মাণের কাছ থেকে ধুলো উড়ে এসে বাতাসে মিশছে। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে অনেক বলার পরও বিল্ডিং নির্মাণ করার সময় কাপড় দিয়ে ঢাকার বিষয়ে অমান্য করা হচ্ছে, গ্রাহ্য করা হচ্ছে না বলে অভিযোগ। কলকাতা পুরসভা দূষণ কমাতে পদক্ষেপ নিচ্ছে। মিস্ট ক্যাননের মাধ্যমে জল ছড়ানো হচ্ছে, স্প্রিংকলার ব্যবহার করে গাছে ও রাস্তায় জল দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষের অসহযোগিতার জন্য সম্পূর্ণভাবে বায়ু দূষণ রোধ করা যাচ্ছে না, এমনটাই মন্তব্য করেছেন মহানাগরিক ফিরহাদ হাকিম। কলকাতার বায়ুর গুণমান মাঝারি মাপের থাকলেও শিলিগুড়ি সবচেয়ে পরিষ্কার বায়ুর গুণমানের দিক থেকে। অন্যদিকে শিল্প শহর দুর্গাপুর এবং আসানসোল নভেম্বরের প্রথম 2 সপ্তাহে বায়ু দূষণে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। 2023 সালের নভেম্বরের এবং পুরো শীত জুড়ে কলকাতার বাতাসের মান বিপজ্জনক এবং অস্বাস্থ্যকর ছিল। 2023 সালের শেষের দিকে দীপাবলির 4 দিন আগে অর্থাৎ 4 নভেম্বর কলকাতা দিল্লি এবং পাকিস্তানের লাহোরের পর বিশ্বব্যাপী তৃতীয় দূষিত শহর হিসাবে উঠে এসেছিল। তারপর 11 নভেম্বর দিওয়ালির একদিন আগে কলকাতার বায়ু সমস্ত ভারতীয় মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল। 13 নভেম্বরের মধ্যে কলকাতা আবার দিল্লির পরে অর্থাৎ ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে এবং এটি বিশ্বব্যাপী চতুর্থ সবচেয়ে দূষিত শহর হিসাবে চিহ্নিত হয়েছিল 2023-এ। বায়ু দূষণের ফলে হৃদরোগ, স্ট্রোক এবং শ্বাসযন্ত্রের সমস্যা সহ বিভিন্ন সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদী এক্সপোজারের ফলে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। কলকাতায় ডিজেল চালিত ব্যক্তিগত গাড়ির ব্যবহারের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ অবিলম্বে আরোপ করা উচিত। পাশাপাশি একই সময়ে যখন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শহর জুড়ে, তখন শহরে পর্যাপ্ত রাস্তাই তৈরি হয়নি। ফলে কলকাতায় ভারতীয় শহরগুলির মধ্যে সর্বাধিক যানবাহনের ঘনত্ব রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক পরিবেশবিদ জানিয়েছেন, কলকাতায়
1850 কিলোমিটার রাস্তায় 4.53 মিলিয়ন যানবাহন চলাচল করে, যা প্রতি কিলোমিটারে যানবাহনের সংখ্যা 2448। ভাবা যায়? বিপরীতে 10.3 মিলিয়নেরও বেশি যানবাহন থাকা সত্ত্বেও দিল্লির রাস্তার দৈর্ঘ্য মোট 33,198 কিলোমিটার, যার ফলে যানবাহনের ঘনত্ব প্রতি কিলোমিটারে মাত্র 400-র কম। পশ্চিমবঙ্গের পরিবহন বিভাগের তথ্য বলছে, কলকাতা এবং আশেপাশের অঞ্চলে 3.3 মিলিয়নেরও বেশি যানবাহন ডিজেলে চালিত। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এর তরফে কলকাতাকে বিশ্বের ডিজেল রাজধানী বলে অভিহিত করা হয়েছে। শহরের গাড়ি ব্যবহারকারীদের দ্বারা মোট তেল খরচের 45% ডিজেল। সিএসই রিপোর্ট উল্লেখ করা হয়েছে যে কলকাতায় 65% নতুন গাড়ি ডিজেল চালিত। যেমন শহরের বাণিজ্যিক গাড়ির 99% ডিজেলে চলে। এখন পরিবেশ বাঁচলে আমরা বাঁচব, এটা নতুন কোনো কথা আমি বললাম না। যেটা নতুন সেটা হলো আমরা বিপদসীমার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা নিজেদের সংশোধন করে আবার ঘুরে দাঁড়াবো, নাকি নিজেদের তো শেষ করবই, এমনকি পরবর্তী প্রজন্মকেও একেবারে পঙ্গু করে দিয়ে যাব। কোনটা আমরা করব? ভালো থাকবেন। নমস্কার।